একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না। তাদের পয়েন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের পয়েন্টটা তাদেরকে দেওয়া হয়েছে। একটু সময় লাগবে, তবে এটা হয়ে যাবে। মানে আমরা যদি ঠিক যে অবস্থা ছিল দুই পক্ষই রাজি হতাম যে ওইটুকুই করে নেবো, তাহলে কিন্তু সমস্যা হতো না, করেই ফেলতে পারতাম। এটা সই হয়নি, এবং এটা সই হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এই কারণে যে দুই পক্ষই মোটামুটি কাছাকাছি চলে আসছে ওই যে পয়েন্টগুলি অ্যাড করার কথা সেখানে সেটাতে, এবং তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে একটা চুক্তি আমরা, একটা এমওইউ আমরা সই করেছি, সেটা হলো যে ইয়ারলুং সাংপো এবং ব্রহ্মপুত্রের পানির ব্যাপারে যে ফ্লোর ব্যাপারে যে তথ্য, মানে হাইড্রোলজিক্যাল যে তথ্য, সেই তথ্য যেন আমরা আরেকটু সময় মতো পাই পরস্পরের সাথে, এটা নিয়ে একটা এমওইউ সই করেছেন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপর আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তার ব্যাপারে যে কোনো আলোচনা হতে হলে সেটা কিন্তু ওই যে এমওইউর অধীনে হতে হবে। একটু সময় যেহেতু আমরা নিচ্ছি এমওইউ সই করতে, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে।